আসসালামু আলাইকুম। আসলে কোনো বিনোদন ন, কোনো ধরনের কোনো ফাইজলামি ন, একটা গুরুত্বপূর্ণ কেন অনুদানের জন্য একজন অসহায় দরিদ্র মানুষের কেন পাশে দাঁড়ানোর জন্য কিছু আগে সংক্ষিপ্ত কেন আলেমদের কিছু বয়ান শুনেন। এনামুল হাসান ফারুকী বর্তমানে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত রয়েছে। এই ক্যান্সারের চিকিৎসায় নানামুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তার এই চিকিৎসা বাবদ খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা। জুনায়েদ বাবুনগরের খাদেম এই যে মাওলানা এনামুল হাসান, সে এখন ক্যান্সার রোগী, তাকে ঝুলিয়ে লটকিয়ে দিনের পর দিন তাকে মেরেছে। বাংলাদেশের বহু ওলামায়ে কেরামের উস্তাদ নির্ভীক শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, তার একান্ত খাদেম মাওলানা এনামুল হক ফারুকী, যিনি বিনয়ী, সাহসী, হাসি খুশি একজন মিশুক আলেম। অল্প বয়সে তিনি অসুস্থ হয়ে গেছেন, তার দুইজন সন্তান রয়েছে। তিনি ক্যান্সার আক্রান্ত, বাংলাদেশে চিকিৎসা নিয়ে ইন্ডিয়া থেকেও চিকিৎসা নিয়েছেন, বহু টাকা ইতিমধ্যে খরচ হয়েছে। ডাক্তারদের পরামর্শে এবার তাকে চায়নায় চিকিৎসা নিতে হবে। মাওলানা এনামুল হাসান ফারুকী রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করছে, এখন ক্যান্সারে আক্রান্ত। আপনারা সবাই হয়তো শুনবেন, অনেকে জানেন আমাদের বাংলাদেশের মুজাহিদে মিল্লাত কায়েদে আজম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির শেষ বয়সের অত্যন্ত স্নেহভাজন হজরতের খাদেম, হজরতের খলিফা, আমাদের স্নেহের ছোট ভাই মাওলানা এনামুল হাসান ফারুকী রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করছে, এখন ক্যান্সারে আক্রান্ত। আজকেও আমার সাথে কথা হয়েছে, জীবন মরণের লড়াই, বাঁচবে কিনা আল্লাহ ভালো জানেন। আপনাদের এলাকার সন্তান, ভুলে যায় না ছেলেটাকে, এনামুল হাসান ফারুকী, আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকী আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর বিশ্বস্ত সহচর, আপনাদের নোয়াখালীর সন্তান। এই ভাইটা বড় অসুস্থ, লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা থেরাপিতে লাগতেছে, কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে, মাথার চুল পড়ে গিয়েছে। জালেম হাসিনার রিমান্ডে থাকতে থাকতে এই ভাইটা আজকে গলা, মাথা, তারপরে নাভি, যৌনাঙ্গ সবকিছু আজকে অচল অবস্থায় চলে গিয়েছে। এই ভাইটার খেয়াল রাখবেন। আপনাদেরকে আলেমদেরকে বলবো, নোয়াখালীর আলেম সমাজ, আপনারা ফান্ড কালেকশন করেন, প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। আপনারা জানেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির খাস শাগরেদ মাওলানা এনামুল হাসান ফারুকী বহুদিন যাবৎ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তার এই চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের উচিত তার জন্য কিছু আর্থিক সহায়তা করা। আমরা আমাদের যে যার জায়গা থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করব এই মজলুম আলেমে দ্বীনের চিকিৎসায় সহায়তায় পাশে দাঁড়াতে। আসুন আমরা দোয়া করি এবং আমাদের সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে। আসলে কেন আপনার কাছে দুই হাত বাড়াই দিছি, শুধু এই এনামুল হাসান ফারুক বাইলে কেন দুই হাত বাড়াই দিছি। যদি হারেন একটু কেন সহযোগিতার হাত বাড়াই দেন, আর না হইলে কেন ভিডিওটা একটু শেয়ার করে দেন। কিনলে একজন আলেমের কেন জীবন বাঁচান। বিশ্বাস করেন, টিয়ার কারণে আজকে কেন তার কেন চিকিৎসা হইতেছে না। একজন এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আলেমের কেন হেমিয়া সফর সঙ্গী হিসাবে আসিল, হেমিয়ার খাদেম হিসাবে আসিল, এমনকি আজকে কেন হেতরে বিভিন্ন রকমের কেন টর্চার করণের কারণে, এই বিভিন্ন রকমের কেন অত্যাচার করণের কারণে হেতের এখন শরীরের মধ্যে কেন ক্যান্সারে কেন বাসা বাঁধিয়ে লাইছে। হেতে এই ক্যান্সার লই কেন ইন্ডিয়া, চেন্নাই মেন্নাই বহুত জায়গাত ঘুরিয়েছে। হেতে কোনো কেন বালা চিকিৎসা হয় না, শুধু টিয়ার কারণে। আজকে টিয়ার কারণে কেন হেতে কেন মানে মৃত্যু অবস্থার মধ্যে হাতে কাতরাইতেছে। এই জন্য আপনার কাছে কইতেছি ভাই, ভিডিওটা যদি হারেন শেয়ার করে দেন, আর না হলে হাতের কিছু অনুদান দিয়ে দেন। হাতের কেন উপরে ব্যাংকের নাম্বার হিয়ার বিকাশ নাম্বার থাকবো। আপনারা কেন যদি হারেন হাতের একটু সহযোগিতা করেন ভাই। বিশ্বাস করেন, এনামুল হাসান ফারুক ভাইয়ের লগে আমার কেন খুব ভালো সম্পর্ক আসছিল। হেমিয়া আমার হান খানা দেয় কেন, হেমিয়া হান খাইতো, হেমিয়া হাসতো আমার নিয়ে যে পিয়াস ভাই আপনি হান খানা কতন শিখছেন। আসলেই আমার ওই কথাগুলো আমার মনে হইতেছে। আসলে আমি যদি বাইলে যদি কিছু করতে পারি, সৌভাগ্যের ব্যাপার। কিলে একজন আলেমের পাশে আমি দাঁড়াইতে পারতেছি। আপনাদের মাধ্যমে যদি আজকে কিছু অনুদান কেন হেতে হায়, যদি চিকিৎসা করতে পারবো বাবুরে। বিশ্বাস করেন, আর মুখে দেওয়ার কথা ইয়া না। এনামুল হাসান ফারুক ভাইয়ের লগে যে কথাগুলা, যে চলাফেরাগুলো আমার লগে হয়েছে ভাই, শুক্রিয়া। যদি হারেন হাতের একটু দান অনুদান দিয়ে হাতের বাঁচাইলাম।